জিরায়া এবং সোনাডের লাভ স্টোরি। নারুতো অ্যানিমেতে তোমরা সবাই দেখেছো আমাদের মাস্টার জিরায়া একদম ছোটবেলা থেকে সোনাডেকে ভালোবেসে এসেছে। কেন তা তোমরা খুব ভালোভাবে জানো। Master Jiraiya? It's easily 106. What is it? एक चांद की कश्ती में तू आगे आगे किनारे दरिया चलके मैया मैया गुलाबी तारे चुनने सारे মাস্টার জিরায়া সামটাইমস পারভি কোনোহার জন্য দ্য লেজেন্ডারি সানিন, দ্য আল্টিমেট শিনোবি, যে কিনা বারবার হোকাগে হওয়ার প্রস্তাব ফিরে দিয়েছে নিজে হোকাগে তৈরি করার জন্য। পুরো একটা সাকসেসফুল শিনোবি ক্যারিয়ারে জিরার লাইফে যেমন অনেক অ্যাচিভমেন্ট ছিল, তার সাথে সাথে অনেক ফেইলিয়ারও ছিল। অনেক হ্যাপি মোমেন্টের সাথে সাথে অনেক স্যাড মোমেন্টও ছিল। জিরা সবসময় বিশ্বাস করতো শিনোবি ওয়ার্ল্ডে ট্রু পিস অবশ্যই আসবে এবং সেই পিস অবশ্যই এসেছে, কিন্তু সেটা দেখা বা এনজয় করার জন্য তিনি বেঁচে ছিলেন না। নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর হিরুজেন সারোতোবির আন্ডারে জিরায়া জয়েন করে ওরোচিমারু এবং সুনাডের সাথে। ট্রেডিশন অনুযায়ী হিরুজেনও তাদেরকে বেল্ট টেস্ট নেয়। এখানে জিরায়া বারবার হিরুজেনের ট্রিক্সে ফেসে যাচ্ছিল। পানিশমেন্ট দেওয়ার জন্য হিরুজেন জিরায়াকে একটা খুঁটির সাথে বেঁধে রাখে। ছোটবেলা থেকেই জিরায়ের আচার আচরণ ছিল এমন, কিছুটা অ্যানোয়িং, অনেকটা নারুতোর মতো। হিরুজেন জিরায়াকে বলে যে ওরোচিমারুর মতো হতে। জিরায়ের যে পারভি নেচার, এটা কিন্তু ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকে সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের বাথরুমে যেত। লাভ ইন্টারেস্টের কথা বললে জিরায়া সুনাডেকে অনেক বেশি পছন্দ করত, কারণটা তোমরা খুব ভালোভাবে জানো। এমনকি জিরায়া সুনাডেকেও লুকিয়ে লুকিয়ে দেখতো। বুঝতে পারছো জিরায়া ঠিক কতটা পারভি ছিল। একদিন জিরায়া সুনাডের কাছে ধরা পড়ে যায়। এতে সুনাডে এত বেশি খেপে গিয়েছিল যে সে প্রায় জিরায়াকে মেরে ফেলেছিল। মায়ের মায়াবগীতে জিরার সাথে দেখা হয় লর্ড পোগাসাকুর। সেখানকার গ্রেট টোরসেস ভবিষ্যৎবাণী করে যে জিরায়ের কাজ হলো চাইল্ড অফ প্রফেসিকে খুঁজে বের করা। জিরায় তার পুরো শিনোবি জার্নিতে এমন একজন স্টুডেন্টকে খুঁজে পাবে যে হবে চাইল্ড অফ প্রফেসি। হয় সে শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচাবে, না হয়তো একেবারে ডিস্ট্রয় করে ফেলবে। মাউন্ট মায়াবগুতে জিরায়া সেজ মোডে প্র্যাকটিস করে, কিন্তু জিরায়ার সেজ মোড ছিল ইমপারফেক্ট। এরপর বেশ কিছুদিন কেটে যায়। জিরায়া এখন ওরোচিমারু এবং সুনাডের থেকেও স্ট্রং। সময়ের সাথে সাথে জিরায়া জনিনও হয়ে যায়। পরবর্তীতে জিরায়া তার পারভি নেচারকে বইয়ের মধ্যে প্রকাশ করতে থাকে। জিরায়া লিখে ফেলে অ্যাডাল্ট নোভেল বুক ইচা ইচা। দেখতে দেখতে এই অ্যাডাল্ট নোভেল অনেক বেশি পপুলার হয়ে যায়। বুঝতে পারছো কাকাশির মতো শিনোবি এই নোভেলের পাগল ফ্যান ছিল। এই নোভেলের জন্যই জিরায়া কিন্তু অনেক বেশি বড় লোক ছিল। এর মধ্যেই শিনোবি ওয়ার্ল্ডে সেকেন্ড নিনজা ওয়ার শুরু হয়ে যায়। জিরায়া সুনাডে আর ওরোচিমারু ফাইট করে হানজোর সাথে। হানজোর সাথে ডেডলি ফাইটিং এ তারা তিনজনই ছিল লাস্ট সার্ভাইভার। এজন্যই হানজো তাদের 3 লেজেন্ডারি সানিনের উপাধি দেয়। তাদের যুদ্ধ শেষে আমাদের 3 লেজেন্ডারি সানিনের সাথে দেখা হয় কিছু অনাথ বাচ্চাদের। এই বাচ্চাদের ট্রেনিং দিতে দিতে জিরা খেয়াল করে যে নাগাটোর কাছে রিনেগান আছে। রিনেগান সেজ অফ 6 পাথের পাওয়ার। নাগাটো রিনেগান দেখে জিরার মনে পড়ে যায় সেজ অফ দি 6 পাথের কথা। জিরা মনে করে যে নাগাটোই হলো চাইল্ড অফ প্রফেসি, যাকে সে এতদিন ধরে খুঁজছে। এজন্যই জিরায়া ইয়াহিকো, নাগাটো এবং কোনানকে সিরিয়াসলি ট্রেনিং করাতে থাকে। যাই হোক, জিরায়া তাদেরকে টানা 3 বছর ধরে ট্রেনিং করেছিল। এরপর জিরায়া লিভ ভিলেজে ফিরে আসে। কোনো একটা মিশন চলাকালীন সময়ে জিরায়া জানতে পারে যে ইয়াহিকো, কোনান এবং নাগাটো তিনজনই মারা গেছে। ইনভেস্টিগেশনের কারণে মাস্টার জিরাকে সবসময় ভিলেজ থেকে দূরে থাকতে হতো। হঠাৎ একদিন আমরা মাস্টার জিরাকে লিভ ভিলেজে দেখতে পাই। অবশ্যই মাস্টার জিরা মেয়েদের গোসল করা দেখছে। হুট করে সেখানে নারুতোর এন্ট্রি হয়, আর এর মাধ্যমে আমাদের মাস্টার জিরার সাথে নারুতোর প্রথমবারের মতো দেখা হয়। জিরা হিরুজেনকে অনেক বেশি সম্মান করত। হিরুজেন মারা যাওয়ার পর জিরা এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার ফুরালে অংশগ্রহণ করে না। কোনোহার অবস্থা এখন অনেক বেশি খারাপ, কিন্তু জিরায়া এবারও হোকাগে হওয়াকে রিজেক্ট করে দেয়। জিরায়া বলে যে সে সুনাডেকে খুঁজে বের করবে নতুন হোকাগে পজিশনের জন্য। এরপর জিরায়া নারুতোকে নিয়ে বেরিয়ে পড়ে সুনাডেকে খোঁজার জন্য। ফাইনালি মাস্টার জিরা এবং নারুতো মিলে সুনাডেকে খুঁজে ফেলে। জিরায়া সুনাডেকে হোকাগে হওয়ার অফার করে, কিন্তু সুনাডে শুরুতেই না করে দেয়। যাই হোক, এরপর আমরা মাস্টার জিরাকে দেখতে পাই সুনাডের সাথে বসে থাকতে। জিরা সুনাডেকে ওয়ার্ন করে যে সুনাডে যদি কোনো কারণে লিভ ভিলেজের এগেইনস্টে চলে যায়, তাহলে জিরা নিজ হাতে সুনাডেকে মেরে ফেলবে। ইয়েস, নিজ হাতে। আমাদের মাস্টার জিরা কোনহার জন্য এতটাই লয়াল ছিল। সুনাডে বলে যে কোনহা ভিলেজ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সুনাডে এখানে আশ্চর্যজনক একটা কাজ করে বসে। সুনাডের অ্যাসিস্ট্যান্ট সুজনের কাছ থেকে জিরা এমন কিছু জানতে পারে যে যেটা কিনা সবাইকে অবাক করে দিবে। সিজুনে জিরাকে বলে যে ওরোচিমারু সুনাডেকে প্রমিস করে
বলেছে যে যদি সুনাডে ওরোচিমারুর হাতকে একেবারে ঠিক করে দিতে পারে তাহলে ওরোচিমারু তার বয়ফ্রেন্ড এবং তার ছোট ভাইকে জিন্দা করে দিবে। সত্যি বলতে সুনাডে আসলে অনেক ডিপ্রেস ছিল তার ভাই এবং বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর। যাই হোক, এরপর মাস্টার জিরায় সহ সবাই মিলে সুনাডের খোঁজে বেরিয়ে পড়ে। সুনাডের কাছে যাওয়ার পর জিরায় দেখতে পাই যে সুনাডে অলরেডি ওরোচিমারুর সাথে ফাইট করছে। এরপর আমরা আমাদের দুই লেজেন্ডারি সানিন জিরায়া ভার্সেস ওরোচিমারু ফাইট দেখতে পাই। এই ফাইটটা অনেক মজার। না ওরোচিমারু তার ফুল পাওয়ারে আছে, না জিরায়া তার ফুল পাওয়ারে আছে। যাই হোক, এখানে আমাদের 3 লেজেন্ডারি সানিনের মধ্যে বেশ ভালো একটা ফাইট হয়। ফাইটিং এর এক পর্যায়ে ওরোচিমারু এবং কাবুটোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এরপর ওরোচিমারু যা করে সব সময়, সে সেখান থেকে পালিয়ে যায় আর আমাদের সুনাডে হোকাগে হওয়ার জন্য রাজি হয়ে যায়। হ্যাপি এন্ডিং। জিরায়া নারুতোকে ট্রেনিং দিচ্ছিল, এর মধ্যে জিরায়ার আরো একটা মিশন পড়ে যায়, আকাশকিদের উপর নজরদারি মিশন। তখন কে জানতো যে মাস্টার জিরায়া আর কখনো ফিরে আসবে না। মিশনে যাওয়ার আগে জিরায়া দেখা করে যায় সুনাডের সাথে। এখানে জিরায়ার সুনাডের বেশ কিছু ইমোশনাল কথাবার্তা হয় তাদের পাস্ট প্রেজেন্ট সবকিছু নিয়ে। বিদায় নেওয়ার আগে জিরায়া সুনাডাকে বলে যায় যে নারুতোর খেয়াল রাখতে। এরপরেই আমাদের মাস্টার জিরায়া চলে যায় রেইন ভিলেজে আকাশকিদের লিডারের খোঁজে। এই সময় জিরায়া খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে সে যদি পেইনের সাথে ফাইট করে, সিরিয়াসলি ফাইট করে, তাহলে জিরায়া মারাও যেতে পারে। যাই হোক, এরপর কোনান এবং পেইনের সাথে জিরায়ের বেশ ভালো একটা ফাইট হয়। জিরায়া নিজেকে স্যাক্রিফাইস করে দেয় কোনোহার জন্য। পেইনের সাথে ফাইটিং এর সময় জিরায়া কিন্তু চাইলে পালিয়ে আসতে পারতো, পালিয়ে এসে নিজের লাইফকে সেভ করতে পারতো, কিন্তু জিরায়া এই সময় কোনোহার কথা ভেবেছে আর কোনোহার জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছে। সুনাডে আসলে অনেক সুন্দরী ছিল, কিন্তু সুনাডে আমাদের জিরায়াকে বারবার রিজেক্ট করে এসেছে। জিরায়া খুব ভালো করে জানতো সুনাডে তাকে কখনোই দিবে না, কিন্তু তারপরও জিরায়া সব সময় সুনাডের সাথেই থেকেছে। সুনাডের উপর জিরায়ের ভালোবাসা ছিল একদম পিওর, কিন্তু সুনাডের দিক থেকে সে জিরায়াকে অলওয়েজ শুধুমাত্র একটা ফ্রেন্ড হিসাবে দেখে এসেছে। জিরায়ের উপর তার কোনো ফিলিংসই ছিল না। সুনাডে ভালোবাসতো ডান কাটোকে। সে কোনোহার খুবই পাওয়ারফুল এবং সুদর্শন একজন জনিন ছিল। সুনাডে তাকে এত বেশি ভালোবেসেছিল যে ডানের মৃত্যুর পর সে আর কোনো রিলেশনশিপে যায়নি। এমনকি ডানের মৃত্যুর পর সে যে ব্লাড দেখেছিল, সেটা দেখে সুনাডের ব্লাডের উপর ফোবিয়া হয়ে গিয়েছিল। সুনাডে ব্লাডকে দেখে ভয় পেত। অনেক ওয়েট যে একজন স্ট্রংগেস্ট কিনোইচি বা মেডিকেল নিনজা সে কিনা ব্লাড দেখে ভয় পায়। বুঝতেই পারছো সুনাডের লাইফ কতটা হার্ট ব্রেকিং ছিল। এমনকি সুনাডে তার ভাইকে হারিয়েছিল, আপন বলতে তার কেউই ছিল না। যাই হোক, বুঝতেই পারছো সুনাডে ডানকে কত বেশি ভালোবাসতো। একদম ছোটবেলা থেকেও বারবার রিজেকশন পাওয়ার পরও জিরায়া 106কেই ভালোবেসেছে। কিন্তু জিরায়া যখন জানতে পারলো সুনাডে অন্য কাউকে ভালোবাসে, তখন সে কোনোহা থেকেই চলে যায়। তারপর সে বিভিন্ন জায়গায় জার্নি করে, মেকআউট ট্যাকটিক্স লিখে এবং ভিলেজের বাইরে থেকে কোনোহার মিশন কমপ্লিট করতে থাকে। জিরায়া ভেবেছিল এভাবে হয়তো সে সুনাডের ফিলিংস থেকে ডিস্ট্রাক্ট হতে পারবে, কিন্তু না। বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সুবাদে জিরায়ের কাছে অনেকগুলো প্রপোজাল আসে। এমনকি একজন প্রিন্সেসও জিরায়াকে প্রপোজ করেছিল, কিন্তু জিরায়া সুনাডেকে এত বেশি ভালোবাসতো যে সে প্রিন্সেসকেও না করে দেয়। পরবর্তীতে যখন সুনাডের লাইফ থেকে তার ফ্যামিলি, বয়ফ্রেন্ড, এমনকি তার ছোট ভাইও হারিয়ে যায়, জিরায়া তখন তার পাশে থেকেছে। সুনাডে হোকাগে হলে জিরায়া ছিল তার শ্যাডো হোকাগে। আরো একটা কারণ হলো সুনাডের পাস, হরিবল ট্যারেবল পাস। সুনাডে যাকে যাকে ভালোবেসেছে সেই মারা গেছে। এজন্যই সুনাডের মনে একটা ভয় ধরে গিয়েছিল যে সে ভবিষ্যতে যাকে ভালোবাসবে সেই মারা যাবে। এজন্যই সুনাডে জিরায়ের উপর তার কোনো ফিলিংস আসতে দেয়নি। ইয়েস, আমাদের মাস্টার জিরায়ের উপর সুনাডের অবশ্যই ফিলিংস ছিল। একটা জিনিস খেয়াল করছো, আমাদের সুনাডে কিন্তু সব সময় বাজিতে হারতো। এখন পর্যন্ত সুনাডে যত বাজি ধরেছে সবগুলো হেরেছে, একটা বাজি বাদে। সুনাডে মাস্টার জিরার সাথে বাজি জিতেছিল। যেই বাজি সুনাডে ধরেছিল মাস্টার জিরায়ার ফাইনাল মিটআপের আগে। জিরায়া যখন রেইন ভিলেজে যায় তার আগে সুনাডের সাথে দেখা করেছিল, তাদের মধ্যে এটাই বাজি হয়েছিল। じゃあお得意のギャンブルといこう。お前はわしが死ぬ方にかけろ。お前の賭けは必ず外れるからの。আর এই বাজির পর আমাদের মাস্টার জিরায়া আর কখনো ফিরে আসেনি। এই বাজিতে হারলে আমরা হয়তো মাস্টার জিরায়ের অন্য একটা লাইভ দেখতে পেতাম। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।